হ্যালো ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। আজকে আমি তোমাদের আয়তঘন চ্যাপ্টারটির 15 থেকে 20 অবধি অঙ্ক করে দেখাবো। 15 থেকে 20 অবধি অঙ্ক আমি তোমাদের করে দেখাবো। আশা করি তোমরা এতদিনে অনেকটাই এই চ্যাপ্টারটার উপর এক্সপার্ট হয়ে গেছো। দেখো, এবার কিছু ভালো ভালো অঙ্ক তোমাদের করে দেখাচ্ছি। কোষে দেখি 4, আয়তখানা চ্যাপ্টারটির কোষে দেখি 4-এর অঙ্ক ভালো করে খেয়াল করো। কি বলেছে প্রথমে দেখবে, ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চার 1/3 অংশ জলপূর্ণ থাকে। চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে? তো অঙ্কটি আমি করে দিয়েছি একভাবে, আরেকভাবেও করা যায়। তা তোমাদের এটা একটা করে দিয়েছি। তা প্রথমেই বার করেছি কি, চৌবাচ্চার আয়তন। ঘনকাকৃতি চৌবাচ্চার আয়তন, ঘনকাকৃতি, তাহলে ঘনকের আয়তনের ফর্মুলা কি? বাহুর কিউব। ঘন একক অবশ্যই লিখতে হবে। তাহলে বাহুর মান কত? 1.2 দিয়ে দিয়েছে ওরা। একটি ধারের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, একটি ধারের দৈর্ঘ্য পরিষ্কারভাবে দিয়ে দিয়েছে। চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার, তাই জন্য এখানে মানটা বসানো হয়েছে। তাহলে 1.2 এর কিউব, তাহলে 1.2 এর কিউব মানে কি 1.2 গুণ 1.2 গুণ 1.2, তার গুণফল আমরা করেছি কত? 1.728 ঘনমিটার। ক্লিয়ার? এই ঘনমিটারটাকে আমরা কি করেছি, ঘন ডেসিমিটারে নিয়ে এসেছি। তাই জন্য কি করেছি, 1.728কে 1000 দিয়ে গুণ করেছি। আমরা জানি যে 1 ঘনমিটার সমান সমান 1000 ঘন ডেসিমিটার। 1 ঘনমিটার মানে 1000 ঘন ডেসিমিটার। 1 মিটার মানে আমরা জানি কি, মিটার ডেসিমিটার। 1 মিটার মানে আমরা জানি 10 ডেসিমিটার। তাহলে এখানে ঘন কথা আছে কিউব, তাই যে ঘন ডেসিমিটার আমরা নিয়ে এসেছি। এটা মনে রাখবে এই এককটা। তাহলে বেরিয়ে গেল, 1000 দিয়ে গুণ করলাম, 1728000, দশমিকের পর 3 ঘর আছে, 3 ঘর দশমিক সরিয়ে দিলাম, এদিক দিয়ে দশমিক 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর সরালাম। তাহলে 1728 ঘন ডেসিমিটার। ক্লিয়ার হয়ে গেল? এখানে গুণগুলো করে দিয়েছি, যতটা পেরেছি আমি করেছি, খেয়াল করবে। তারপরে আমরা কি করেছি, এবার চৌবাচ্চাটি জলপূর্ণ থাকে কত? বলেছে 1/3 অংশ জলপূর্ণ থাকে। 64 বালতি জল যদি তুলে নেওয়া হয় তাহলে কত জলপূর্ণ থাকে? 1/3 অংশ জলপূর্ণ থাকে। তাহলে চৌবাচ্চাটিতে জল ধরেছিল কত? 1728 ঘন ডেসিমিটার। তার 1/3 অংশ আমরা তুললাম। এই তুললাম মানে কি, 1/3 অংশ এখন জল আছে, এটা। তাহলে 1728কে 1/3 দিয়ে গুণ করলাম, মানে 1728 এর 1/3 অংশ চৌবাচ্চাটিতে এখন জলপূর্ণ আছে। বার করেছি, 1728কে 3 দিয়ে ভাগ করেছি, 576 হয়েছে। তাহলে এত ঘন ডেসিমিটার আমরা জল চৌবাচ্চাটিতে রেখেছি। তাহলে এখন চৌবাচ্চা থেকে জল তোলা হলো কত? তাহলে এখন আছে কত? 576 ঘন ডেসিমিটার। আর চৌবাচ্চাটাতে জল ধরে কত? 1728 ঘন ডেসিমিটার। 1728 ঘন ডেসিমিটার চৌবাচ্চাটাতে জল ধরে। আর এখন জল আছে 576 ঘন ডেসিমিটার। তার মানে জল খরচ হয়েছে, মানে 64 বালতি জল তুলে নিয়েছি। তাহলে চৌবাচ্চা থেকে জল তোলা হলো কত? এইটা থেকে এটা বিয়োগ করে দিয়েছি, বেরিয়ে গেল। তাহলে এই যে এটা জল তুলেছি, তার মানে 64 বালতি জল তুলেছি, এত ঘন ডেসিমিটার। তাহলে 1 বালতি জল তুলেছি, 64 দিয়ে ভাগ করলাম, কত বেরোলো? 64 দিয়ে ভাগ করলে 18। তাহলে 18 ঘন ডেসিমিটার। 18 ঘন ডেসিমিটার মানে 18 লিটার। বুঝতে পেরেছো? কারণ আমরা জানি 1 ঘন ডেসিমিটার মানে 1 লিটার। তাই যত ঘন ডেসিমিটারে বেরোবে তত লিটারই হবে। তাহলে প্রতি বালতিতে কত লিটার জল ধরে? প্রতি কথার অর্থ হচ্ছে 1, তাহলে 1 লিটার জল ধরে। জিনিসটা ক্লিয়ার? নেক্সট ওয়ান, নাম্বার 16। কি বলেছে দেখো কোশ্চেনটা খুব ভালো করে পড়বে। বারবার বলি আমি, কোশ্চেনটার অর্থ যদি বুঝতে পারো তাহলে এই অঙ্কগুলো করতে পারবে আর প্র্যাকটিস করবে। যত প্রশ্ন প্র্যাকটিস করবে তত তোমরা অঙ্কে এক্সপার্ট হবে এবং এই চ্যাপ্টারটা থেকে তোমরা
পরীক্ষা করে আসতে পারবে। তো কি বলেছে, এক গ্রোস দেশলাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 2.8 ডেসিমিটার, 1.5 ডেসিমিটার ও 0.9 ডেসিমিটার হলে একটি দেশলাই বাক্সের আয়তন কত? ফার্স্ট এইটুকুনি। তাহলে এক গ্রস কথার অর্থ কি? এক গ্রস কথার অর্থ হচ্ছে 12 ডজন। তো 12 ডজন মানে কি? 1 ডজন মানে 12টি। তাহলে 12 ডজন কথার অর্থ হচ্ছে 12কে 12 দিয়ে গুণ করলাম 144টি। তাহলে এক গ্রস মানে হচ্ছে 144টি। তাহলে 144টি দেশলাই বাক্স আছে ওই প্যাকেটটাতে, 144টি দেশলাই বাক্স আছে, এটা জেনে নিলে। এবার তাহলে কি হলো, 144টি দেশলাই বাক্সের আয়তন তাহলে কত হবে? সেই আয়তনের ফর্মুলা দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। ঘন একক অবশ্যই লিখবে, ঠিক আছে? বুঝতে পারছো তো? এবার দৈর্ঘ্যের মান কত? 2.8, প্রস্থের মান কত? 1.5, আর উচ্চতার মান কত? 0.9 ঘন ডেসিমিটার। এবার কি লিখবে? ঘন ডেসিমিটার। এইটা গুণ করে কত হয়েছে? 3.78 ঘন ডেসিমিটার বেরিয়েছে, ঠিক আছে? এবার 3.78 ঘন ডেসিমিটার 144টি দেশলাই বাক্সের আয়তন। তাহলে একটি দেশলাই বাক্সের আয়তন তাহলে কত হবে? তাহলে এতকে কি করলাম, এই 144 দিয়ে কি করলাম? ভাগ করলাম। তাহলে ভাগ আমি দুভাবে করে দিয়েছি, দেখো, এইভাবেও করে দিয়েছি, এইভাবেও করে দিয়েছি। তা এইভাবে এইটা সুবিধা হয় আমার যত মনে হয়। 3.78 তার তলে 144, 1000 দিয়ে গুণ করেছি, 1000 দিয়ে গুণ করেছি। কেন? এখানে কত আছে? ঘন ডেসিমিটার আছে। আমি কি করছি, এটাকে ঘন সেন্টিমিটারে নিয়ে যাচ্ছি। আমরা জানি 1 ডেসিমিটার সমান সমান কত? 10 সেন্টিমিটার। আমরা জানি কি 1 ডেসিমিটার সমান সমান 10 সেন্টিমিটার। তাহলে 1 যখন ঘন ডেসিমিটার হবে, তখন কি আবার 10 গুণ 10 গুণ 10, তার মানে 1000। 1000 ঘন ডেসিমিটার, এই ঘন সেন্টিমিটার, সরি। তাহলে 1 ঘন ডেসিমিটার সমান সমান 1000 ঘন সেন্টিমিটার। তাই জন্য এটাকে কি করলাম, আমরা ঘন ডেসিমিটারটাকে কি করেছি? ঘন সেন্টিমিটারে নিয়ে চলে এসেছি 1000 দিয়ে গুণ করে। এবার আমরা কি করেছি? গুণ করার পরে কাটাকুটি করেছি, দেখে নাও। 3.78কে 1000 দিয়ে গুণ করেছি, তাহলে 378, 3780.00। কেন? দশমিকের পরে 2 ঘর আছে, 2 ঘর দশমিক সরে গেল। এই 378-এর সাথে 1 গুণ করলে 378 হলো, 3টে শূন্য বসালে, এবার দশমিক গুনলে দশমিকের পর ক ঘর আছে? 2 ঘর আছে, 2 ঘর দশমিক সরিয়ে দিলে, দশমিক এরকম করে সরিয়ে দেবে। তাহলে 3780-কে 144 দিয়ে ভাগ করেছি। ভাগটা তোমরা দেখে নেবে, যদি না বুঝতে পারো একদিন ভাগ শেখাবো, দশমিকের ভাগ, কমেন্টসে জানাবে। আর চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, দেখো এবার তাহলে কি হলো, একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য কত বলেছে? 5 সেন্টিমিটার। পরেরটায় চলে যাও। তো এটা পেয়ে গেছি আমরা, একটি দেশলাই বাক্সের আয়তন আমরা বার করে ফেলেছি, এটা একটা অ্যান্সার। এবার বলেছে একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, প্রস্থ কত? 3.5 সেন্টিমিটার। তাহলে উচ্চতা কত হবে? আমরা ধরে নিলাম 1 সেন্টিমিটার। পরেরটা যেহেতু সেন্টিমিটার দিয়েছে, সেন্টিমিটার হিসেবে আমরা আগেরটা বার করে নিয়েছি। তাহলে আমরা কি জানি? আয়তনের ফর্মুলা কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সমান সমান কত? 26.25। মানে একটা দেশলাই বাক্সের আয়তন কত? 26.25 ঘন সেন্টিমিটার। তার মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সমান সমান এটা লেখা যায়, আয়তনটা লেখা যায়। দৈর্ঘ্যের মান বসালাম, প্রস্থের মান বাঁচালাম, আর উচ্চতাকে ধরে নিয়েছি। তা সেরকমভাবেই তাহলে এক্সের মানটা বার করবো। তাহলে এক্সকে বাদ দিয়ে রাখলাম, আর 5 গুণ 3.5টাকে নিয়ে চলে এলাম এখানে। এবার 26.25কে 5 দিয়ে কাটলাম, 26কে 5 দিয়ে কাটলাম, 5.25 হলো। আর 5.25কে আবার ভাগ করে দিয়েছি। দুটো ক্যালকুলেশন এখানে করা আছে, দেখে নেবে। তাহলে দুটোই অ্যান্সার তোমাদের কি হলো? বেরিয়ে গেল। ভাগগুলো একটু বোঝার চেষ্টা করবে, একটু পরিমিতিতে এই গুণ ভাগগুলো একটু বেশি থাকে, দশমিকের ব্যাপারগুলো একটু বেশি থাকে। ক্লিয়ার? নেক্সট ওয়ান, 17 অঙ্কটা দেখো কি বলেছে। 2.1 মিটার দীর্ঘ, 1.5 মিটার প্রস্থ একটি আয়তঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে, অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চায় আরো 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে? খুব সুন্দর সুন্দর অঙ্ক, বইয়ে যে অঙ্কগুলো দিয়েছে দারুণ দারুণ অঙ্ক, এগুলো যদি করো এগুলো কমন পেয়ে যাবে। তাহলে জলের গভীরতা এটা ধরে নিলাম এক্স ডেসিমিটার বৃদ্ধি পাবে। দীর্ঘ কত দিয়েছে? 2.1 মিটার। এটাকে কি করলাম? ডেসিমিটারে নিয়ে এলাম। তাহলে 1 মিটার সমান সমান 10 ডেসিমিটার আমরা জানি, 10 দিয়ে গুণ করলাম।
প্রস্থ কত 1.5 মিটার, তাকে 10 দিয়ে গুণ করলাম, দশমিক কিন্তু উঠে যাচ্ছে, কেন উঠছে? এই যে 2.1 10 দিয়ে গুণ করেছি, 1 0 0 0 2 0 0 1 1 কে 1 2 1 কে 2 0 1 2 দশমিকের পর 1 ঘর, তো 1 ঘর এদিকে দিয়ে দশমিক সরে যাবে। কত হলো? ঠিক ওরমভাবে ওইটা করেছি। তো 1.5 10 দিয়ে গুণ করেছি, 5 0 0 1 0 0 প্রথমে এটাকে এটা দিয়ে তারপরে এটাকে, ঠিক আছে? দেখে নাও, 5 0 0 1 0 0 5 1 কে 5 1 1 কে 1 0 5 1 দশমিকের পর 1 ঘর 1 ঘর দশমিক সরে গেল। তোমরা কমেন্টসে জানাবে দশমিকের গুণ ভাগ যোগ বিয়োগ, এগুলো কমেন্টসে জানাবে। আমি কিন্তু এই ভিডিওগুলো পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য বিশেষ করে করছি। হ্যাঁ, তোমরা এগুলো শিখবে, এগুলোতে যদি পাকাপোক্ত হও তাহলে এই অঙ্কগুলো তোমাদের পক্ষে অনেক বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তা প্রস্থ বের করলাম, তাহলে আয়তন তাহলে কত হবে? আয়তনের সেই ফর্মুলা, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, আর এটা হচ্ছে কি উচ্চতা। এটা গুণ করলাম, 315 এক্স ঘন ডেসিমিটার বেরোলো। তাহলে এত ঘন ডেসিমিটার মানে এত লিটার, আমি বলেই দিয়েছি আগের অঙ্কটাতেই। আমরা জানি 1 ঘন ডেসিমিটার সমান সমান 1 লিটার, এটা আমরা জানি তো, লিখে দিয়েছি। তাহলে প্রশ্নানুসারে কি হলো? এই যে এই আয়তনটা কার সাথে সমান হবে? ওই 630 লিটারের সাথে সমান হবে। তাহলে এক্স এর মান বার করেছি, 315টা এপারে গুণে আছে, ওপারে গিয়ে ভাগ হয়ে গেল, 630কে 315 দিয়ে ভাগ করলাম, 2 বেরোলো। তাহলে জলের গভীরতা কত? 2 ডেসিমিটার। পরের নম্বর 18 নম্বর অঙ্কটা ভালো করে খেয়াল করো। গ্রামের আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 20 মিটার ও 15 মিটার। একটা আয়তক্ষেত্রাকার মাঠ আছে, একটা আয়তক্ষেত্রাকার মাঠ আছে, এরকম আয়তক্ষেত্রাকার একটা মাঠ আছে গ্রামে, যার দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার আর প্রস্থ হচ্ছে কত? 15 মিটার। এটা হচ্ছে দৈর্ঘ্যের দিক আর এটা হচ্ছে প্রস্থের দিক, ঠিক আছে? এবার কি করেছে? 4টে গর্ত করেছে, এখানে একটা গর্ত, এখানে একটা গর্ত, এই কোনায় কোনায় 4টে গর্ত করা হয়েছে। তাহলে ওই মাঠের ভেতরে 4টি কোণে পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনকাকৃতি গর্ত কেটে অপসারিত মাটি কি করেছে? এই মাঠটার মধ্যে ফেলেছে। এবার এই যে গর্তগুলো, যে 4টে কোণে 4টে গর্ত করা হয়েছে, এই যে মাটি ফেললো, তা মাটির উচ্চতা তো নিশ্চয়ই বাড়বে, মাটির উচ্চতা বেড়ে যাবে না? মাঠের তলের উচ্চতাটা বাড়বে। এবার সেটা কত, সেটাই বার করতে দিয়েছে। তাহলে একটি ঘনকাকৃতি গর্তের মাটির আয়তন কত? ঘনকাকৃতি যেহেতু, তাহলে বাহুর কিউব, তা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4, তা 4-এর কিউব কত হলো? 64। তাহলে 4টি ঘনকাকৃতি মাটির আয়তন কত হবে? 64কে 4 দিয়ে গুণ করলাম, 256 ঘনমিটার। খুব ভালো করে বুঝবে জিনিসটা। এবার আসছি, তাহলে এটা হচ্ছে মাটির পরিমাণ। এই মাটিটা কোথায় ফেলা হয়েছে? ওই মাঠটার মধ্যে ফেলা হয়েছে, এই মাঠটার মধ্যে এবার ফেলা হয়েছে। এবার গর্তগুলো তো কেটে দেওয়া হয়েছে, তো ওই কাটা জায়গায় তার মাটি ফেলবে না, তার কাটা জায়গাগুলো তো বাদ দিতে হবে, তাই তো? তাই একটি মাটির গর্তের ক্ষেত্রফল কত? যেহেতু বর্গাকার ঘনকাকৃতি, তাহলে তলগুলো বর্গাকার, তাহলে বাহুর স্কোয়ার। ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে বাহুর স্কোয়ার। ঘনকের এক একটা তলের ক্ষেত্রফল হচ্ছে বাহুর স্কোয়ার, মনে রেখো। আমি ফর্মুলা কিন্তু লিখিয়ে দিয়েছি। তাহলে বাহুর মান কত? 4, 4 স্কোয়ার কত? 16। তা 4টি গর্ত আছে, তা 4টি মাটির গর্তের ক্ষেত্রফল কত হবে? 64 বর্গমিটার। ক্লিয়ার হলো? গর্তগুলোর ক্ষেত্রফল বার করে ফেললাম। এবার তাহলে মাটির ক্ষেত্রফল কত? মাটির ক্ষেত্রফল, মাঠটা হচ্ছে আয়তকার, তার দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 20 আর প্রস্থ হচ্ছে 15, তাহলে 15 দুগুণে 30, 300 বর্গমিটার। এটাও নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে কি করতে হবে? এবার মাঠটার ক্ষেত্রফল থেকে, মাঠটার মোট ক্ষেত্রফল থেকে গর্তগুলোর ক্ষেত্রফল বিয়োগ করতে হবে। দেখো, তাহলে গর্তগুলি বাদে আর কি, গর্ত বাদে মানে গর্তগুলি বাদে মাটির ক্ষেত্রফল, এটা থেকে এটা বিয়োগ করলাম, 236 বর্গমিটার। এই জায়গাটা এবার মাটি ফেলা হবে। তাহলে ধরি মাঠের তলের উচ্চতা কত মিটার বাড়বে? এক্স মিটার বৃদ্ধি পেল, এটা ধরে নিলাম। তাহলে প্রশ্নানুসারে কি হলো? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সমান সমান আয়তন। ওই জায়গাটুকুর আয়তন আমার দরকার। তা দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য আর প্রস্থ, এই যে দৈর্ঘ্য আর প্রস্থ, এটা কি আসছে? মাঠটার ক্ষেত্রফল। দৈর্ঘ্য আর প্রস্থটা কি? মাঠটার ক্ষেত্রফল, মানে বাদ বাকি গর্ত বাদে মাটির ক্ষেত্রফল। এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ হচ্ছে দৈর্ঘ্য বাদে মাটির ক্ষেত্রফল। এখন কত? 236, মানটা বসালাম। আর উচ্চতা কত? এক্স মিটার, উচ্চতা বৃদ্ধি পাবে, এটা ধরে নিয়েছি। আয়তনটা কত? 256,
ওই যে মাটির আয়তন বার করেছি, গর্তগুলো কেটে মাটি পেয়েছি এতটা। এবার x সমান সমান তার কত হলো 236, তলায় চলে গেল। 256কে 236 দিয়ে ভাগ করলাম, ভাগটা এখানে করে দিয়েছি, মিশ্র ভগ্নাংশে নিয়ে এসেছি। 236 কে 236, 6 থেকে 6 গেলে 0, 5 থেকে 3 গেলে 2, 3 পরে 4 5 2। এবার 20 উপরে 236 নিচে, 2 দিয়ে কাটাকুটি করেছি। 20কে 2 দিয়ে কাটাকুটি করলে 10, আর 236কে কাটাকুটি করলে 118, মানে 236কে 2 দিয়ে ভাগ করেছি। আবার 10কে 2 দিয়ে ভাগ করেছি 5, আবার 118কে 2 দিয়ে ভাগ করেছি, তাহলে 1.5 59 সরি মিটার। ঠিক আছে, এবার নেক্সট ওয়ান, নাম্বার 19। কি বলেছে? 48 মিটার লম্বা এবং 31.5 মিটার চওড়া এক খণ্ড নিচু জমিকে 6.5 ডেসিমিটার উঁচু করার জন্য, এই যে উঁচু করবে, এত মিটার লম্বা, এত মিটার চওড়া, আর এক খণ্ড এত ডেসিমিটার উঁচু করবে। খেয়াল করবে, এককগুলো খেয়াল করবে, এখানে দিয়েছি মিটার, এখানে দিয়েছি মিটার, এখানে দিয়েছে ডেসিমিটার। এটাকে উঁচু করবে। উঁচু করার জন্য কি করছে? পাশের জমি থেকে 27 মিটার লম্বা, এত মিটার চওড়া একটি জমি গর্ত করে মাটি তোলা হবে। গর্তটি কত মিটার গভীর হবে? আবার একক চেয়েছে মিটারে। দেখো, তাহলে গর্তটি ধরে নিলাম এক্স মিটার গভীর করতে হবে, আর 6.5 যে ডেসিমিটার ছিল সেটাকে কি করলাম? মিটারে নিয়ে চলে এলাম। তাহলে মিটার 1 মিটার সমান সমান 10 ডেসিমিটার। তাহলে ডেসিমিটার থেকে মিটারে যাচ্ছি, তাহলে 10 দিয়ে ভাগ। তা 10 দিয়ে ভাগকে 10-এর কটা শূন্য? একটা শূন্য। 1 ঘর পর দশমিক এখানে ছিল, 1 ঘর পর দশমিক আরও সরে গেল। খেয়াল করবে, দশমিকটা কি ছিল? 6-এর আগে ছিল, এখানে ছিল, এখান থেকে এখানে চলে গেল। এবার তাহলে কি হলো? পেয়ে গেলাম উচ্চতাটা, পেয়ে গেলাম গভীরতাটা, পেয়ে গেলাম। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সমান সমান কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। কারণ একটা জায়গার থেকেই তো মাটি কেটে আরেকটা জায়গায় ফেলা হবে, ঠিক আছে? তাহলে ওইটারও আয়তন দরকার, ওই জায়গাটুকুরও আয়তন দরকার, আর যেই জায়গাটা উঁচু করা হবে তারও আয়তন দরকার, দুটোই একই। তাহলে দৈর্ঘ্য কত ছিল? 48, প্রস্থ কত ছিল? 31.5, আর উচ্চতা কত ছিল? 0.65। এখন যে জমিটা থেকে মাটি কাটা হচ্ছে সেখানে দৈর্ঘ্য কত? 27, প্রস্থ কত? 18.2, আর উচ্চতা কত? x ধরেছি, ঠিক আছে? এবার কি করলাম? পক্ষান্তর করে নিলাম, এই পুরো পোর্শনটাকে এপারে নিয়ে এলাম, আর এই পুরো পোর্শনটাকে ওপারে নিয়ে গেলাম। তোমরা একবারে এই লাইনটাও করতে পারো, এই লাইনটা না করে এই লাইনটাও এরকমভাবে মান বসাতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এক্স এর মান বার করবো। তাহলে এটাকে কি করলাম? তলায় নিয়ে চলে গেলাম, কাটাকুটি করলাম, 2 বেরোলো। কাটাকুটিটা নিজে করার চেষ্টা করবে, যদি না পারো কমেন্টসে অবশ্যই জানাবে। এই ভাগটা যদি না পারো কাটাকুটি করে, তাহলে কমেন্টসে অবশ্যই জানাবে। দেখো, প্রথমে তোমরা চেষ্টা করো, দেখবে ঠিক মিলে যাবে। তাহলে গর্তটি 2 মিটার গভীর করতে হবে। ওকে, এবার নেক্সট ওয়ান কত? 20 নম্বর। 20 নম্বর কি বলেছে? দেখো, বইটা পড়ে নাও, আমি অঙ্কটা পুরো টুকিনি। ওই বাড়ির 3 তলাতে 3টি তেলের ড্রামে যথাক্রমে এত 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 জল ছিল, ঠিক আছে তো? তারপরে দেখো অঙ্কটা কিভাবে করেছি। দেখো কিভাবে করেছি। আয়তঘনাকার পাত্রটির দৈর্ঘ্য কত দিয়েছে? ওই রেশিওটা দিয়েছে, অনুপাতটাকে আমরা এক্স লাগিয়ে দিয়েছি, গসল করে নিয়েছি। আয়তঘনাকার পাত্রটির দৈর্ঘ্য 4x, 4:3 দিয়েছিল দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত। তাহলে একটাকে ধরেছি 4x আর একটাকে ধরে নিয়েছি 3x, দৈর্ঘ্য আর প্রস্থ ধরে নিয়েছি। তা আয়তনের ফর্মুলা কি জানি? দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা সমান সমান কি? আয়তন। দৈর্ঘ্যের জায়গায় বসিয়েছি, প্রস্থের জায়গায় বসিয়েছি, আর উচ্চতা কত দিয়েছিল? 7 দিয়েছিল, 7 ডেসিমিটার। আর আয়তনটা কত হবে? ওই তেলের পরিমাণটা, ঠিক আছে তো? বুঝতে পেরেছো তো? এই জায়গাটা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। আচ্ছা, মোট 3টে যে ছিল, তা এবার তোমরা দেখো যোগ করা আছে। তাহলে 3-4 কত হয়েছে? 12। এক্স আর এক্স গুণ করে কত? এক্স স্কোয়ার। 12-র সাথে 7 গুণ করলে 7 12 84, 3-4 12, 7 12 কত? 84, আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার। আর এই 3টে যোগ করলে কত হয়েছে? 2100। বাড়ির 3টে যে কেরোসিন তেলের ড্রাম ছিল, 3টে ড্রামে প্রতিটা একটা ড্রামে কি, একটা ড্রামে ছিল 800 লিটার, একটা ড্রামে ছিল 725 লিটার, আর একটা ড্রামে ছিল কত? 575 লিটার তেল। তাহলে এত, তাহলে এক্স স্কোয়ার সমান সমান কত? ভাগ করলাম, কত বেরোলো? 25। তাহলে এক্স সমান সমান কত হবে? √25, স্কোয়ার তুলতে গেলে √, দিতে হয়। তাহলে এক্স এর মান বেরিয়ে গেল কত? 5। তাহলে আয়ত ঘনাকার পাত্রটির দৈর্ঘ্য কত? 4x। তাহলে 4x এর মান কত? 5 ডেসিমিটার। তাহলে 4-5 কত হলো? 20 ডেসিমিটার বেরিয়ে গেল। আয়ত ঘনাকার পাত্রটির প্রস্থ কত? 3x। তাহলে 3x এর মান কত? 5। তাহলে 3-5 কত? 15। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেলাম। এবার বলেছে যদি ওই আয়ত ঘনাকার পাত্রটির গভীরতা 5 ডেসিমিটার হতো,
তবে পাত্রটি তাহলে আয়তন কত হবে? তা দৈর্ঘ্য তো ফিক্সড, প্রস্থ ফিক্সড, উচ্চতা কত? আগে ছিল 7, এখন হলো কত? 5। আগে ছিল 7, এখন হলো কত? 5। তাহলে তার আয়তন তাহলে কত হবে? 1500 ঘন ডেসিমিটার। তার মানে 1500 ঘন ডেসিমিটার মানে কি? 1500 লিটার। তাহলে সুতরাং তোমাকে বলেছে 1620 লিটার কি তেল ওই পাত্রের মধ্যে রাখা যাবে? 1620 লিটার তেল কি ওই পাত্রগুলোর মধ্যে রাখা যাবে? উত্তর হচ্ছে না। কারণ 5 ডেসিমিটার যদি উচ্চতা হয়ে যায় তখন তেল ধরবে কত? 1500 লিটার। কিন্তু তোমাকে বলছে 1620 লিটার তেল ওই 3টে ড্রামের মধ্যে ধরাতে হবে। পারবে না। তাই জন্যে 1620 লিটার তেল ওই পাত্রে রাখা যেত না। ক্লিয়ার? তাহলে পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে? ওকে, টাটা, বাই।